নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা আজকে যে ভিডিওটা দেখছো সেটা 2 সপ্তাহ আগেকার প্রায়। তো হঠাৎ করে আমাকে দেশের বাড়ি যেতে হয়েছিল, আমার বাপের বাড়ি। তো সেখানে আমার ফ্যামিলির শারীরিক কিছু সমস্যার জন্য হঠাৎ করে আমার শরীর অসুস্থ, আমাদের ঘরের লোক, তাই হঠাৎ করে একটু যেতে হয়েছিল। আয়ুষকে নিয়েই একাই গেছিলাম। সেই ব্লগটাই তোমাদের সাথে জার্নি ব্লগটা শেয়ার করব। তো তোমরা দেখো আর মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। সেই দিনকে ট্রেনে যেদিন উঠেছিলাম সেই দিন কলকাতা স্টেশন থেকে আমি 9টা বাজে ট্রেনটা ধরেছিলাম, কিন্তু ট্রেনের নামটা ভুলে গেছি। তো যাই হোক, এই যে দক্ষিণেশ্বর পেরোলাম। তো দেখো দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে ব্রিজ। আর আমি যেখানে থাকি সেখান থেকে আমাদের দক্ষিণেশ্বরটা অনেকটাই কাছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি সুন্দর এখানকার ভিউটা। আর এই যে মায়ের মন্দির, দর্শন করে নাও তোমরাও। তো চলো আমার সাথে থেকো, মোটামুটি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আয়ুষ এখানে একটুখানি মোবাইল দেখছিল, আর বাচ্চা তো সারাক্ষণ বসে বসে একটু বিরক্তও হয়ে যাচ্ছিল। আর আমার তো দেশে যাওয়ার একটা আলাদাই আনন্দ থাকে, কারণ ঘরের মধ্যে একা একা এখানে স্বাভাবিক, এটা থাকতেই হবে, সব জায়গায় তো আর সমান নয়। তো যাই হোক, কিন্তু আমি যখন বাড়ি যাই তখন মনটা একটা আলাদাই আনন্দ আসে মনে। তো আর এই যে দেখো আমাদের মা মানে সরি কলকাতা ছাড়িয়ে গ্রামের দিকেই ঢুকছি, মোটামুটি এদিকে এখনও পৌঁছতে অনেক দেরি আছে। তো যাই হোক, সবুজে ভরা চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তো হঠাৎ করে এসেছিলাম, সেরকম কোনো প্ল্যান ছিল না, কিছু লাগেজও নেয়নি সাথে করে। থাকবো না, আয়ুষের স্কুল তো এখনও তখন খোলা ছিল, তার জন্য থাকাও হবে না। তো একটু মুড়ি আর শশা এগুলোই তাড়াহুড়োতেই নিয়ে এসেছিলাম, তো এটা খেয়েছিলাম। আর এইদিকে আয়ুষকে কিছু বিস্কুট কেক কিনে দিয়েছিলাম। তারপর এইভাবে করেই শান্তিনিকেতন পৌঁছে গেলাম, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আয়ুষ বসে বসে কেক খাচ্ছিল আর বাইরের দৃশ্য দেখতে দেখতে অনেকটাই কাছে চলে এসেছি। তো এইবারে ফারাক্কা ঢুকবো। তো ফারাক্কা ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ফারাক্কা থেকে মালদা 1 ঘন্টা প্রায় লাগে যেতে। তো এই যে ফারাক্কা ব্রিজটা দেখো। জানো তো বন্ধুরা, আমাদের মালদার আম খুব বিখ্যাত, কিন্তু এখন তো আম শেষ হয়ে গেছে, তাই আমের গাছগুলো একটু দেখছিলাম। তো আমাদের এখানে মালদার ফজলি আম বিখ্যাত খুব। তো যাই হোক, এবারে মালদা ঢুকেই গেছি, এবারে স্টেশনে নেমে পড়েছি। নাকি বন্ধুরা, এবার বাড়ির দিকে যাচ্ছি। স্টেশনে বাবা নিতে এসেছিল, আমার বাবার গাড়ি আছে আর আমার বাবা গাড়ি চালায়। তা আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে। তো যাই হোক, এই যে বাড়ির দিকে যাচ্ছি, চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি।
তো গ্রাম তো আমার আমার বাপের বাড়ি গ্রামে, আর আমি একটা সাধারণ ঘরের গ্রামের মেয়ে। তো আমার তো গ্রাম খুবই পছন্দ। আমি এখানে ছোট থেকে বড় হয়েছি। তোমাদের কার কার ভালো লাগে গ্রাম, কমেন্টস বক্সে জানিও বন্ধুরা। তো দেখো চারিপাশটা সবুজে সবুজ, আর এইবারে না অনেক দিন পরই বাড়ি আসা গেল, প্রায় 7 মাস পর। তো মানে এমনিতেও আসি স্কুল ছুটি থাকলে, তখন আসা হয়, নইলে তো স্কুল থাকলে বা আয়ুষের উম আরও অনেক কিছুই, যে সাইডে ধরো আরও ক্লাস থাকে, ধরো ড্রয়িং, তারপর ডান্স, এটা ওটা যা শেখে এক্সট্রা, সেইগুলোতে মানে ওর অফ হয়ে যাবে, তার জন্যও আসা হয় না। তো এই ছুটি ছাটা পড়লেই আসা হয়, এই আর কি। তো হঠাৎ করে শরীর অসুস্থতা থাকার জন্যই আসতে হয়েছিল, কারণ বুঝতেই পারছো নিজের ফ্যামিলির মেম্বারদের শরীর খারাপ থাকলে যা মনে একটা টেনশন বাসা বাঁধে, কী বলবো তোমাদের। তো এরকম ব্যাপার, তো বেশি দিনের জন্য নয়, 2-3 দিনের জন্যই এসেছিলাম, এই আর কি। তো তোমাদের সাথে মোটামুটি এই যে চারিপাশটা শেয়ার করছি। তো দেখো আমাদের এদিকে না মালদায় আম বাগান প্রচুর, আম বাগান মানে দুই পাশে অনেক আম বাগান। আর আমি আমার বাপের বাড়ির সামনেও একটা বড় আম বাগান ছিল, তো সেখানকার অনেক স্মৃতি আছে ছোটোবেলাকার। না বন্ধুরা, তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য দেখো সন্ধ্যাবেলা আবারও এখানে আহ, উম, হচ্ছিল কীর্তন। তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা কীর্তনটা শোনো, খুব ভালো লাগবে। অনেকক্ষণ থাকার পর খুব ভালো লাগছিল। আর নাকি এখানে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলার দিকে কীর্তন হয়। তারপরে প্রসাদ নিয়ে বাড়ি গেছিলাম। তো কোনো এক সময় তোমাদের আমার বাপের বাড়িটা দেখাবো বন্ধুরা ভিডিওতে। আর মানে দুর্গাপূজার সময় বাড়ি যাব, তখন চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, প্রসাদটা নিয়ে বাড়ি চলে গেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস বক্সে জানিও। যদি কোনো এক জায়গা ভালো লাগে প্লিজ একটা লাইক করো। আর এই যে দেখো গোপু সোনারা, তো সবাই ভালো থেকো, গুড নাইট।